আমাদের যে ভ্যাজাইনা থাকে, ভ্যাজাইনাতে কিন্তু যে সহবাসের পরে প্রচুর পরিমাণে স্পাম কিন্তু ভিতরে যায়। সেখানে কোটি কোটি লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, প্রচুর শুক্রাণু। তবে একটাই শুক্রাণু প্রয়োজন একটা বেবির জন্মের জন্য। তো সেই জন্য যতই স্পাম ভিতরের দিকে যায় না কেন, স্পামটা কিন্তু 10 মিনিটের মধ্যে পৌঁছে যায় ভিতরে। এবার স্পামের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তরল থাকে, সেল থাকে, সবগুলো কিন্তু কাজে লাগে না। তার কারণ হচ্ছে ওই যে তরলটা বা স্পামটা সেটা কিন্তু ভিতরের দিকে জরায়ুর দিকে ফ্যালোপিয়ান টিউবের দিকে গড়াতে গড়াতে যেতে যেতে কিন্তু অনেক সেল মারা যায়, অনেক স্পাম মারা যায়, আবার তরল পদার্থ হয়ে যায়, সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে। যখনই সহবাস হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদমই উঠে পড়বে না। বালিশ পায়ের তলায়, কোমরের তলায় বালিশ দিয়ে শুয়ে থাকবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। তো প্রথমেই বললাম বালিশ কোমরের তলায় একটা, পায়ের তলায় একটা দিয়ে